আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন হলো নিজে বিরিয়ানি বানিয়ে খাই না। নিজের হাতে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, যার কারণে এই যে বিরিয়ানি বানাতে চলে এলাম। আর আজকে কিন্তু আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপর ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, তারপর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা বাটা আমি আরেকটু পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এরপর ওটাকে রেখে যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেলের ভিতরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে কাবাব বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে, মানে কেনা বিরিয়ানির থেকেও অনেক সুস্বাদু হয়। আর এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো করে ভেজে নিব। তারপর এই যে মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এখানে মশলা নিয়ে নিয়েছি কিশমিশ, তারপরে জয়ফল জয়ত্রী, এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্টারের মতো একটা মশলা, আসলে মশলাটার আমি নাম জানি না। আর এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, মানে সকল প্রকার মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। দারুচিনি, কিশমিশ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু এখানে নিয়ে নিয়েছি আমি। আর এই যে নিয়ে নিচ্ছি জিরা। তারপর এই যে মাংসটার ভিতরে মশলাটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব এই যে 1 চা চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা বাড়িয়ে দিলে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপর একটা ওই যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে সেইগুলোই দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি যে তেলে ভেজেছি সেই তেলটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল দিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কেজি গোশের জন্য 3 পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আর এই যে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নিলে কিন্তু ভাতগুলো অনেকটা ঝরঝরে হয়, মানে এই বিরিয়ানির ভাতগুলো অনেকটা ঝরঝরে। আর এই যে তারপর আমি মাংস রান্না করে দিয়ে দিয়েছিলাম, মানে মাংস আর গোশটা আমি মিলিয়ে নিয়েছি। তারপরে যে দমে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।